সন্ধেবেলা যদি এরকম গরম গরম ক্যাপসিকামের চপ হয় তাহলে তো মনটা একেবারে ভালো হয়ে যায়, তাই না? কড়াইয়ে সর্ষের তেলে 4 চামচ পরিমাণ চীনাবাদাম ভেজে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দেব থেতো করা 8 থেকে 10 কোয়া রসুন আর 1.5 চামচ আদা বাটা। পেঁয়াজ আদা রসুন নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব একে একে স্বাদ মতো নুন, চিনি আর 1/2 চামচ করে ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের সিদ্ধ আলু মাখা। আর যে চীনাবাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো ভেঙে দিয়ে দেব। আলু আর বাদাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার দুটো ক্যাপসিকাম নিয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নেব। ওই ফালি করা ক্যাপসিকামের ভিতরের দিকটায় আলুর পুরটাও লম্বা করে দিয়ে দেব। একই রকমভাবে সব চপগুলোই গড়ে নেব। এবার একটা বাটিতে বড় কাপের 1 কাপ পরিমাণে বেসন, ছোট কাপের 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, এটা অপশনাল, না দিলেও চলে, খুব সামান্য পরিমাণে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে বেসনটা ফেটিয়ে নেব। বেকিং সোডাটাও অপশনাল, না দিলেও চলে, তবে দিলে একটু বেশিই মুচমুচে হয়। এবার ওই গড়ে রাখা চপগুলো একটা করে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে কড়াইয়ে ডুবো তেলে ভাজতে দেব। ভাজার সময় আঁচটা মিডিয়ামতে রাখবো, না হলে উপরটা খড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি। তবে ভাজার সময় অবশ্যই কিন্তু ডবল ফ্রাই করবেন। যদি এই রেসিপি ফলো করে কখনো বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন।